বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজ এসেছি ব্যাঙ্গালোরের বানারঘাটা বায়োলজিক্যাল পার্কে। এটা শুধু পার্ক নয়, এটার মধ্যে আছে আপনার জু আছে, সাফারি আছে, আর আছে বাটারফ্লাই পার্ক। আমি, মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের অফিসের কয়েকজন কলিগ। প্রথমে আসার কথা ছিল শনিবার দিন, কিন্তু সবাই তো শুক্রবার দিন নাইট শিফট ডিউটি করেছেন, তার জন্য শনিবার দিনটা ক্যান্সেল করে করা হলো রবিবার দিন। এটা একটা কাউন্টার, এখানে যারা অনেক দূর থেকে এসেছেন, হয়তো খাবার সাথে করে নিয়ে এসেছেন, তো ওটা ওখানে জমা করার জন্য। আর এই যে বোর্ডটা দেখছেন, এটা পুরো ডিটেলসে দেওয়া আছে। চলুন এবারে সামনে যাই। আগেই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন, কিন্তু আমাদের তো হঠাৎ করে ঠিক হলো, তার জন্য আমরা এখানে এসে টিকিট কাটছি। এখানে সাফারির জন্য বা জুয়ের জন্য আর বাটারফ্লাই পার্কের জন্য আলাদা আলাদা টিকিট, আর সেগুলোরও জানেন আলাদা আলাদা সব দাম। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ডের দুজন কলিগ ওনারা আসতে দেরি করছেন, সেই জন্য। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ওনারা চলে এসেছেন। চলুন এবারে ভেতরে যাই। এটা হচ্ছে জুয়ের জন্য, আর আমরা যে দিকটা যাচ্ছি এটা হচ্ছে সাফারির জন্য। এই যে লেখা আছে ওয়েলকাম টু সাফারি। আজ যেহেতু রবিবার, আজ জানেন প্রচুর ভিড়, তো এখানে সবাই বসে আছেন, ওনারা ডাকছেন, তারপরে সবাই এক এক করে যাচ্ছেন। আমরা সবাই এখানে বসে আছি আর সব গল্প করছি, কারণ আজকে যা ভিড়, অনেকটাই টাইম লাগবে জানেন। এই যে মেয়েটাকে নিয়ে বসে আছি, ওর একটু খিদে পেয়ে গেছিলো, তো ওকে একটা পেয়ারা দিয়েছি, তো ও বসে বসে ওটাই খাচ্ছে। এই যে চলুন, সবাই দেখছি এক এক করে যাওয়া শুরু করে দিয়েছে, এবার আমরাও যাই। চলুন বাসে গিয়ে বসি। এখানে আবার জানেন দু ধরনের বাস আছে, এসি বাস আছে, আবার নন এসি বাস আছে। আমাদেরটা হচ্ছে নন এসি বাস। এই বানারঘাটা বায়োলজিক্যাল পার্কটা আপনার 260 কিলোমিটার এলাকা জুড়ে, অনেক বড়। এই জায়গাটার নামই হচ্ছে বানারঘাটা। এটা আপনার ইলেকট্রিসিটি থেকে প্রায় আধ ঘন্টার মতন রাস্তা। এই যে গল্প করতে করতে চলে এসেছি, এটা হচ্ছে একটা হরিণ। এই যে এখানে প্রচুর হরিণ আছে জানেন, দেখছেন দূর থেকে, এগুলো সব হরিণ। প্রচুর হরিণ আছে এখানে, দেখুন আবার কতগুলো হরিণ আছে। অনেকগুলো জায়গা দেখছেন, বেশ ব্যারিকেড দেওয়া আছে, তারপর বড় বড় সব গেট লাগানো আছে। এই যে এখানে আছে হাতি, এখানে আবার অনেকগুলো হাতি আছে। আর ওই যে দূরে দেখছেন পুকুরটা, ওখানেও দেখছি অনেকগুলো হাতি স্নান করছে। ওই যে ওখানে ভালুক। আর এই যে সামনে গাড়িগুলো আস্তে করে চলছে, তো ওখানে একটা ভালুক দেখছি পার হচ্ছে। এই যে ভালুকটা পার হয়ে যাচ্ছে, এই ভালুকটাই। এখানে আছে বাঘ, কিন্তু অনেকটা দূরে আছে। দাঁড়ান আপনাদেরকে একবার জুম করে দেখাই। এই যে কোনাটা একটা বাঘ বসে আছে। এই যে সিংহ, আর এটা হচ্ছে একটা হোয়াইট রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটা অনেকটা দূরে আছে আর উল্টোভাবে শুয়ে আছে, তার জন্য হয়তো ভালোভাবে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই যে এখানে আর একটা বাঘ। এখানে আবার দেখছি অনেকগুলো বাঘ সব ঘোরাঘুরি করছে। আমাদের সাফারি শেষ, এবারে নেমে পড়েছি। এখানে হচ্ছে একটা বাটারফ্লাই পার্ক, কিন্তু ওটার ভিতরে আর যাইনি, আমরা এসেছি জুয়ের ভেতরে। দাঁড়ান, এখানে আছে জেব্রা, চলুন গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে জেব্রা,
এখানে জানেন একটা একটা করে বোর্ড টাঙানো আছে। বোর্ডের মধ্যে পুরো নকশা দেওয়া আছে, কোন দিকে গেলে আপনি কি কি পশু আছে, কি কি পাখি আছে, সেগুলো সব লেখা আছে। কোথায় কি কি আছে সেই বোর্ডটা দেখলে আপনি সব বুঝতে পারবেন। এই যে এখানে আছে জিরাফ, আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন অস্ট্রিচ ঘুরছে। দাঁড়ান, আমার মেয়েটার কাণ্ড একবার আপনাদেরকে দেখাই। এই যে বান্দর মামা নিজের মনের আনন্দে খাবার খেয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। চলুন এবার সামনের দিকে যাই, ওখানে কি কি আছে সেগুলো চলুন দেখি গিয়ে। এখানে আছে ভালুক, এই ভালুকগুলোর নাম হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এখানে আছে অস্ট্রিচ। এই যে এখানে আছে বোটিং এর ব্যবস্থা, ওই যে কাউন্টারগুলো দেখছেন ওখানে গিয়ে টিকিট কাটার। কিন্তু আমাদের মধ্যে আর কারো ইচ্ছে নেই বোটিং এর। এখানে আছে জলহস্তি। এই যে হাতি। চলুন এখান থেকে গিয়ে যাই। এই জায়গাটা দেখছেন কি সুন্দর ব্যবস্থা করা আছে বসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতাবাঘ। দাঁড়ান একবার আপনাদেরকে দেখাই। এইদিকে আছে প্রচুর পাখি। মেয়েটা জানেন এখন স্কুল যাচ্ছে বা মোবাইলে টিভিতে দেখছে, তাই দেখছি টুকটুক করে অনেকগুলো পাখির বা পশুর নামগুলো ঠিক বলছে ও। ওর বাবা আজ ভারী খুশি, মেয়ে এতগুলো পশু পাখির নাম বলতে পারছে। এখানে আছে টিয়া। এখানে জানেন প্রচুর দেখছি টিয়া পাখি আছে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন পুরো ঝাঁক ঝাঁক টিয়া পাখি এখানে আছে, আর ভিতরে খাঁচা করা আছে ওদের থাকার ব্যবস্থার জন্য। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন সাপ। এই যে এটা হচ্ছে একটা কাঠবিড়ালি, আর এই যে এগুলো হচ্ছে কচ্ছপ। চলুন আবার সামনে গিয়ে দেখি কি কি আছে। এই যে আছে সজারু। সজারু এখানে জানেন প্রত্যেকটা পশু পাখির সামনে একটা করে বোর্ড রাখা আছে, তো ওদের নাম কি, ওদের বায়োলজিক্যাল নাম, ওরা কি খায় সব লেখা আছে জানেন। কারণ একটা জিনিস দেখে আপনাদের, এই যে দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক কিং কোবরা। এখানে সবাই এসে দাঁড়িয়েছে। এখানে সিংহ মামা এমন গর্জন শুরু করেছে তার, পুরো পার্কটা যেন যেন কাঁপছে। এই পার্কটার টাইম হচ্ছে জানেন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার দিন নাকি বন্ধ থাকে। সবারই তো একটা দিন ছুটির প্রয়োজন বলুন। দাঁড়ান বান্দরটার কাণ্ড দেখুন। আমরা অনেকে দাঁড়িয়ে আছি এই ময়ূরটা যদি তার পাখনা মেলে সেটা দেখার জন্য, কিন্তু জানেন কোনো ইচ্ছে নেই তার। তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটা কি দারুণ লাগছে দেখুন, পাখিগুলো এমনভাবে বসে আছে পুরো যেন সিনারি। এখানে আবার অনেকগুলো কুমির আছে। এখানে আছে অনেকগুলো পাখি। এখানে জানেন কে এসবে দেখাশুনো করছেন, তাদের নাম তাদের ফটো দেখছি বোর্ডে করে টাঙানো আছে। চলুন বেরিয়ে পড়েছে, এবারে গিয়ে খাবার খাই, অনেকটা দেরি হলো। এটা ঠিক জানেন পার্কটার অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, 2-3টে রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা একটা। আজকে জানেন পুরো রবিবার বলে পুরো রেস্টুরেন্টে ভর্তি। যাই হোক আমরা আমাদের নিজের মতন জায়গা করে বসে পড়েছি। মেয়েটার কাণ্ড দেখছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবারও চলে এসছে। এবার খাবারটাই খেয়ে নিই। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরের একটি ব্লগে।